আমি এখন আছি গ্যাংটকের এমজি মার্গে, আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সব থেকে সস্তায় মাত্র 1200 টাকায় এই গ্যাংটকের এমজি মার্গে 4 বেলা থাকা খাওয়া সমেত হোটেলের ঠিকানা, তাও আবার নর্মাল বা ডিলাক্স হোটেল না, 3 স্টার প্রপার্টির একটা হোটেলের সন্ধান দিতে চলেছি আপনাদের এই ভিডিওতে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার পেছনে ওখানে শেষ হলো এমজি মার্গ বা নিউ মার্কেট, আর এই রাস্তা চলে যাচ্ছে প্যান্টানুন্সের দিকে। জাস্ট এমজি মার্গ আর প্যান্টানুন্স এখানে, আর এই প্যান্টানুন্সের পাশ দিয়েই আছে এই সিঁড়ি দিয়ে কিছুটা উঠে যেতে হবে, ওখানে পাবো আমার হোটেল। বেশি সিঁড়ি হবে না বলেছে, কম সিঁড়ি হবে। এই আমার হোটেল। কাজ হচ্ছে হোটেলে এখন, অফ টাইম বলে। আর এটাই ছিল হোটেলের রিসেপশন। আমরা হোটেল চেক ইন প্রসেস কমপ্লিট করলাম নাম, ফোন নাম্বার এবং একটি ডকুমেন্টস দিয়ে। থ্যাংক ইউ। প্যান্টানুন্সের ওখান থেকে এলে মোটামুটি অনেকগুলোই সিঁড়ি আছে, আর একটা ওপরে কাজী রোডের ওখানে আছে, ওখান থেকে মাত্র 10টা সিঁড়ি আছে। অসুবিধার কোনো কারণ নেই, ফোন করলে হোটেল আলারা আপনার লাগেজ বয়ে নিয়ে চলে আসবে। একদম লোকেশান, প্রাইম লোকেশান, এই জায়গায় এসে থাকতে পারেন। আর আপনার এখানে খাওয়া দাওয়া যে বললাম না, খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু আপনার লাঞ্চ থেকে, এবং চেক ইন টাইম হোটেলের 12টা, চেক আউট টাইম সকাল 11টা। আপনার লাঞ্চ থেকে শুরু হবে, ব্রেকফাস্ট দিয়ে আপনার খাওয়া দাওয়া শেষ হবে। চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই, কিরম রুম। এই রুম কিন্তু বিশাল বড়, এবং রুম এখানে আরামসে 3 জন শুতে পারবে। আমরা আজকে 2 জন শোবো, এবং বড় বড় বেশ পর্দা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে জানলা দিয়ে ভিউ বেশ ভালো আসবে। আর নিচে এখন অফ টাইম বলে কাজ চলছে, এইটা দিয়ে নেমে গেলেই এমজি মার্গ। আর এই রাস্তাটাতে গাড়ি আসে, এখান থেকে নেমে এলে একটুখানি 2টো আলাদা আলাদা বেড, তার সাথে 2টো চেয়ার আছে, টেবিল আছে, বিশাল বড় একটা দেওয়াল কাভার টাইপের আছে, যেখানে আপনার লাগেজপত্র সমস্ত কিছু জামা কাপড় আরে রাখতে পারেন। দেখুন বিশাল বড়, রাখার কোনো অসুবিধা হবে না। এদিকে একটা টিভি আছে, এই দিকে আছে আয়না, তার সাথে এই দিকে আছে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা দেখুন, এখানে তো গিজার থাকবেই থাকবে, মেন কথা গিজার আছে। এখানে 2 নম্বরের জায়গা আছে, গরম জল ঠান্ডা জল আপনি এখানে নিয়ে নিতে পারেন, বালতিতে মগ আছে, এদিকে বেসিন আছে এবং আয়না আছে। তার সাথে এখানে আপনি কিন্তু গরম জল করার একটা কেটলি পেয়ে যাচ্ছেন, রুম সার্ভিসের জন্য ফোন পেয়ে যাচ্ছেন, এবং এখানেও চার্জ দেওয়ার জন্য প্লাগ আছে দেখতে পাচ্ছেন, এবং তার সাথে টিভির এখানেও এক্সট্রা প্লাগ লাগানো আছে চার্জ দেওয়ার জন্য। এছাড়াও তাওয়াল, শ্যাম্পু এবং শাওয়ার জেল প্রোভাইড করা হয়েছিল হোটেল থেকে। হোটেলে আসার পর আপনার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। প্রথমে থাকবে কিন্তু লাঞ্চে কি কি থাকছে এবং ডাইনিং প্লেসটা কিরকম, চলুন গিয়ে দেখি। আপনার যদি গ্যাংটক আসতে দেরিও হয়, 3টে 4টেও বেজে যায়, তখনও কিন্তু আপনি এখানে এসে লাঞ্চ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটু ফোন করে বলে দেবেন যে আমার গ্যাংটক পৌঁছাতে দেরি হবে, তাহলেই হবে। দারুণ সুন্দর টেবিল চেয়ার দিয়ে সাজানো গোছানো বেশ সুন্দর একটি ডাইনিং প্লেস, বড় বড় হোটেলে ঠিক যেমনটি হয়ে থাকে। হোটেলে চেক ইন করার পর শুরু হবে আপনার লাঞ্চ দিয়ে খাওয়া দাওয়া। এখানে মেন কিন্তু যখন পিক টাইম থাকে তখন লাঞ্চটা থাকে আপনার বাফেতে। এখন অফ টাইম, বেশি লোক নেই, সেই জন্য টেবিলে দিয়ে দিয়েছে। লাঞ্চে আপনারা পেয়ে যাবেন এখানে রাইস আছে, তার সাথে এখানে পাঁপড় আছে, আর ডাল আছে দেখতে পাচ্ছেন, ডাল আছে, একদম ঘন ডাল আছে, আর তার সাথে আছে সবজি, আলু ভেন্ডির তরকারি, আর এর সাথে আছে ডিম, আন্ডা কারি। দুপুরে আপনি ডিম পেয়ে যাবেন, আর রাত্রিরে পেয়ে যাবেন চিকেন। চলুন খাওয়া দাওয়াটা শুরু করা যাক, প্রচুর খিদে পেয়েছে।
ঠান্ডার জায়গায় একেবারে কিন্তু গরম গরম খাবার। আর খাওয়ার টেস্ট আপনাদেরকে খেয়ে বলি। সবজি দিয়ে প্রথমে খেয়ে দেখি। সবজি, ডাল, পাঁপড়, ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তার সাথে আছে ডিম আসছে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব সুন্দর, পুরো বাঙালি খাবার একেবারে। যারা রান্না করছে আমি দেখলাম, যারা সার্ভ করছে সবাই বাঙালি, বাংলায় কথা বলছে। পাঁপড়, রোস্টেড পাঁপড়, ফ্রাই করা না, হেলদি। চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই। দারুণ খাওয়া দাওয়া টেস্ট, অবশ্যই আসতে পারেন। এরপরে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরোবো এমজি মার্গ। থ্যাংক ইউ। দুপুরে লাঞ্চের পর কিন্তু চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এখানে দিয়ে দিয়েছে ভেজ পকোড়া, আর তার সাথে চা কিংবা কফি, আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এই প্ল্যানেই কিন্তু এই সমস্ত কিছু খাবার আছে। আপনার দুপুরে লাঞ্চ করলেন, তারপরে এখন বাজে ওই 6:30 7টা হবে, সেই সময় পকোড়া, এই পকোড়া খেয়ে চলে যাবো এমজি মার্গ ঘোরাঘুরি করতে, তারপরে এসে ডিনার করব, তারপরে ঘুমিয়ে যাব। আমাদের ওখানে পেঁয়াজির মতো দারুণ সুন্দর করেছে, কিন্তু যদি একটু মুড়ি থাকে না, এটা দিয়ে খেতে দারুণ লাগবে, পুরো জমে যাবে। এখানে সসও আছে এবং দুজনের অনেক পকোড়া আছে। পকোড়া আর তার সাথে চলে এসেছে এই মুড়ি। এইরকম বেড়াতে এলে সিকিম টিকিমে অবশ্যই কিন্তু মুড়ি কিছু সাথে করে নিয়ে আসবেন, আর চানাচুর আলাদা রাখবেন। বিকেলে এই সমস্ত জায়গায় নর্থে বাদে আপনি কিন্তু পকোড়া আর চা পেয়েই যাবেন। এই পকোড়া শুধু মুখে তো খেতে ভালোই লাগে, তার সাথে একটু যদি হালকা খিদে পায়, মুড়ির সাথে খেয়ে নিলে ব্যাস, ইভিনিংটা পুরো জমে যাবে। ইভিনিং স্ন্যাক্সের পর চলে এসেছি এমজি মার্গে। হোটেলের সামনে এমজি মার্গ হওয়ার এটাই সুবিধে, আপনি যখন ইচ্ছা কিন্তু পায়ে হেঁটে চলে আসতে পারেন এই এমজি মার্গে। হোটেল থেকে আমাদের আসতে 1 থেকে 2 মিনিট টাইম লাগলো, একদম কাছে যেহেতু। চলুন এই ভিডিওতে আপনাদের একটু এমজি মার্গও ঘুরিয়ে দিই, তারপরে ডিনারে কি দিচ্ছে রাত্রিতে এবং সকালের ব্রেকফাস্টে কি দিচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি। সেপ্টেম্বর মাস অফ টাইম বলে পুরো রাস্তা কিন্তু খালি খালি লাগছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে পুরো রাস্তা এত ভরে যাবে, আপনি হেঁটে চলতে পারবেন না, এমন অবস্থা হবে। পুজোর সময় তো যা তা অবস্থা হবে, যা তা। একবার এসেছিলাম, বাপ রে বাপ, হোটেলের দাম যা হয়েছিল। হোটেলে যে আছি 1200 টাকায় থাকা খাওয়া, এটা কিন্তু অফ টাইমে, পিক টাইমেই এটা বেড়ে হয়ে যায় প্রায় 1500 টাকা থেকে 1600 টাকা একজনের। অক্টোবর মাসে পুজোর সময়, ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি বা হোলির সময়, বা গরমের ছুটি মে মাসে, এইগুলো তখন হয়ে যায় কিন্তু 1500 থেকে 1600 টাকা। এমজি মার্গ ঘুরে ফিরে এসেছিলাম হোটেলে। আমি ভিডিও করছি দেখে ম্যানেজার একটি সুইট রুম দেখিয়ে দিলেন ওনাদের। বিশাল বড় রুম, যেখানে দুটো কিং সাইজ বেড রাখা আছে। তাছাড়াও টিভি, বিশাল বড় একটা সোফা সেট, এবং যেই রুমের সাথে পার্সোনাল একটি ব্যালকনি আছে, এবং তার সাথে আছে অনেক বড় একটি চেঞ্জিং রুম, যেখানে আপনাদের লাগেজারেও রাখতে পারেন। চেঞ্জিং রুম আর ওয়াশরুমটা দেখার পর জাস্ট অবাক হয়ে গেছিলাম। অন্যান্য হোটেলে এইটুকুটা শুধু রুম হয়, এখানে একটি বাথটবও আছে। আপনি কিন্তু এই হোটেলে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। রাত্রি 10টা বাজে, চলে এসেছি ডিনার করতে। এই হচ্ছে রিসেপশন, বাইরেই দেখতে পাচ্ছেন কাঁচের, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। অফ টাইমে যদি আসেন তাহলে আপনার টেবিলে আপনাকে খাবার দিয়ে দেওয়া হবে। যদি পিক টাইমে আসেন সেই ক্ষেত্রে কিন্তু বাফেতে আপনাকে খাবার নিয়ে নিতে পারেন। আনলিমিটেড রাইস, রুটি, ডাল, সবজি সব কিছুই। চিকেন বা ডিমটা যখন থাকবে সেটা আপনাকে টেবিলে সার্ভ করা হবে। চলে এসেছে আজকের রাতের ডিনার। ডিনারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি নিয়েছি রুটি, আমার সাথে যে ভাইটা এসেছে ও নিয়েছে রাইস। আমার আছে রুটি, তার সাথে আছে চিকেন। আমার এটা চিকেন তো রাত্রিরে থাকে, আর দিনের বেলা থাকে ডিম। আর তার সাথে আছে একটা সবজি, আলুর সাথে একটা কোনো স্কোয়াচ টোয়াচ দিয়ে সবজি আছে।
তার সাথে ডাল আছে, এখানে ডাল, ইয়েলো ডাল, এবং ওর রাইস আছে। আর রুটি বা রাইস যে কোনো একটা অপশান আছে, আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন। সেটা বলে দেবেন আগে থেকে, রুটি খাবেন না রাইস খাবেন। আমি রুটি খাচ্ছি, ও রাইস খাচ্ছে, সেটা বলে দিয়েছিল, সেটাই পেয়ে গেছি। প্রথমে কিন্তু স্কোয়াচ আলুর সবজি দিয়ে রুটিটা খেলাম, দারুণ টেস্ট করেছে, পুরো বাঙালিয়ানার টেস্ট এখানে। আপনি ভাবতেই পারবেন না গ্যাংটকে এসে যে বাইরের কোনো বা পাহাড়ি ধাঁচের কিছু খাবার খাচ্ছেন। তারপরে ডাল দিয়ে একটু টেস্ট করে নিই, ডালটাও কিন্তু একদম গাঢ় গাঢ়, দারুণ সুন্দর করেছে। দেখুন ডাল, স্কোয়াচ আলু, এখনও চিকেনে পর্যন্ত হাত দিইনি। রুটি খাওয়া প্রায় হয়েই গেল। দারুণ টেস্ট, খাবার নিয়ে কোনো কথা হবে না এখানের। কিন্তু নর্থ সিকিম গেলে কিন্তু এই খাবার পাবেন না। নর্থ সিকিমে আপনার খাওয়ার কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে। নর্থ সিকিম রিমোট এরিয়া তো, ওখানে সমস্ত কিছু পাওয়া যায় না, সেই জন্য কম্প্রোমাইজ সবাইকে করতে হয়। খুব হাইফাই রেট দিলে তখন কিছুটা ঠিকঠাক পাওয়া যায়, কিন্তু সেটা 2500 2600 এক একজনের পড়ে যায় থাকা খাওয়া নিয়ে। সেটা অত্যাধিক, দেওয়ার দরকার নেই দুদিনের জন্য। নতুন দিনের সকালে গ্যাংটক থেকে সকলকে গুড মর্নিং। আজ আমাদের গ্যাংটকের এই ব্রেকফাস্ট সেরেই কিন্তু শেষ হবে আমাদের এই একটা দিনের 1200 টাকা থাকা খাওয়া নিয়ে যে প্ল্যান, সেটা। এখানে হোটেলে জিজ্ঞেস করলাম, যখন পিক টাইম থাকে এই বাফেতেই লেগে যায় এখানে পুরি সবজি, পোহা, ব্রেড বাটার, এই সমস্ত কিছু। এবার এখন অফ টাইম, সেই জন্য কিন্তু আমাদের যেটা খাওয়ার ইচ্ছা হয়েছিল সেটা বলেছি, সেটা দিয়ে দিয়েছে টেবিলে। আমরা বলেছিলাম রুটি সবজি খাবো, তো দিয়ে দিয়েছে রুটি সবজি, একদম গরম গরম ফুলকো রুটি, তার সাথে এসে গেছে সবজি, আর তার সাথে আসছে চা। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:20। আমরা বেরিয়ে যাবো এরপরে নর্থ সিকিমের জন্য। চেক আউট টাইম কিন্তু হোটেলের 11টা এবং চেক ইন টাইম দুপুর 12টা। পুজোর থেকে শুরু করে আপ টু জানুয়ারি মাস পর্যন্ত যখন শীত পড়ে, এই সামনে অনেকটা বড় জায়গা আছে যেখানে কাজ চলছে, পুরো টাইলস বসছে। তো এই জায়গাতে হবে প্রত্যেকদিন বনফায়ার কিন্তু আপনি ফ্রিতে উপভোগ করতে পারেন। সন্ধ্যা 7টা থেকে একদম 9টা অবধি পুরো বনফায়ার চলবে। এই বনফায়ারের জন্য, তার জন্য আপনাকে কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। গ্যাংটকে বনফায়ার খুব কম জায়গাতেই হয়, এবং আপনারা যদি টাকা দেন তখন বনফায়ার হয়। এখানে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, পুরো ফ্রি অফ কস্টে বনফায়ারটা সবাই উপভোগ করতে পারেন। আপনার ইভিনিং স্ন্যাক্সে যে ভেজ পকোড়া, চা পাবেন, সেটাই নিয়ে ওখানে টেবিলে বসে যাবেন, বনফায়ারের সাথে উপভোগ করতে পারেন। এখন তো সেরকম ঠান্ডা নেই, তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়বে, এবং ওই আগুনে আপনার হাতটা সেঁকে নিতে পারেন। আর আপনি যদি চিকেন তন্দুরি বা চিকেন রোস্ট নিতে চান, 1.5 কিলো 2 কিলো একটা গোটা চিকেন দিয়ে দেবে বললো, তার জন্য আপনার কিন্তু এক্সট্রা 1000 টাকা লাগবে। হোটেলের সাথে ওটা কথা বলে নেবেন। আর 31 ডিসেম্বরে এখানে ডিজে পার্টি হবে ফ্রিতে, সেটা সেই সময় এলে তো বিশাল মারাত্মক একটা উবরি পাওনা পেয়ে যাবেন। এখানে 26টার মতো রুম আছে। আমাকে এই হোটেলটা কিন্তু বুক করে দিয়েছে ট্যুর কিংডম থেকে, মাত্র 1200 টাকায় থাকা খাওয়া। এবার হোটেলে ডাইরেক্ট ফোন করলে ওরা বললো যে বেশি টাকা নেবে, কারণ ওরা B2Bতে অনেক কম টাকায় পায়, সেই জন্য 1200 টাকায় দিতে পারে। বাল্কে বুকিং দেয় যেহেতু ট্রাভেল এজেন্সি, ওই জন্য। আপনাকে দুটো নাম্বারে দিয়ে দেবো, যেখানে কমে পাবেন আপনি তার থ্রুতে বুকিং করে নিতে পারেন। হয় ট্যুর কিংডমের থ্রুতে কমে পেলে ওখানে বুকিং করে নিলেন, বা হোটেলে ডাইরেক্ট ফোন করে যদি কমে পান ওখানে থ্রুতে বুকিং করে নিলেন। চলুন ব্রেকফাস্টটা করি, ঠান্ডা হয়ে যাবে। এরপরে আসবে কিন্তু আমার নর্থ সিকিমের 2 নাইট 3 ডেজের শেয়ারিংয়ে, কীভাবে আপনারা নর্থ সিকিম কম টাকায় ঘুরতে যাবেন। যদি 2 জন 3 জন বা 4 জন আসেন, সেই ক্ষেত্রে একটা প্রাইভেট গাড়ি করে গেলে তো অনেক খরচ পড়ে যাবে। শেয়ারিংয়ে কীভাবে কম টাকা এবং ভালো জায়গায় ঘুরতে যাবেন তার ঠিকানা দেবো। হোটেলের ম্যানেজার বাবু এখন আছে, কিন্তু ভিডিওতে আসতে চাইছে না। ওনাকে জিজ্ঞেস করলাম যে কেউ যদি ডাইরেক্ট ফোন করে বুকিং করে এপি প্ল্যানে, তো কত টাকা নেবেন। তো অফ টাইমে একজনের নেবে কিন্তু 1500 টাকা। এপি প্ল্যানে ডাইরেক্ট ফোন করে বুকিং করলে, যেটা ট্যুর কিংডমের মাধ্যমে আপনি যদি বুকিং করেন 1200 টাকায় পেয়ে যাচ্ছেন। আর পিক টাইমে মানে পুজোর সময়, ডিসেম্বর মাস বা হোলির সময়, সেই সময় 2500 টাকা একজনের এপি প্ল্যানে। এপি প্ল্যান মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স, আমেরিকান প্ল্যান যেটাকে বলা হয়।
তো এই প্ল্যানে দুটো নাম্বারই দিয়ে দিচ্ছি ট্যুর কিংডমের, এবং হোটেলের যেখানে সস্তায় পাবেন তার মাধ্যমে কিন্তু বুকিং করে আসতে পারেন। এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।